বুড়োরা খেলতেন না খেলতে আর তোর বাপে মুশফিক ওরে কিরিজ গেল হয়ে গেছে আর মাহমুদুল্লাহ তো বেশি গিয়ে না ও তো আন্দ্রা ছেলের চেয়েও বেশি হয়ে গেছে। বুড়োরা খেলতে আরে না এ বাবুন তুই আনতে সর তুই বাবা তারে কাছে আইস না তোর উপরে কিন্তু মাথা মাথা হেভি গরম হয়ে রয়েছে। তুই হালা তুই টাকা খাওয়ানোর লগে একটা ফায়তারা করছো হাতুড়ি আনিয়ে বহাইতেছো ঠিক আছে। আর হাতুড়ি আইয়েই লগলাগ এককালে মোকো বাংলাদেশের পঞ্চপাণ্ডবটারে ভাঙ্গে ছুটিয়ে তসনস বানাই গেলাইছে আইয়েই কয় বুড়োরা খেলতে পারে না। ও হালারা বুড়োরা খেলতেন না খেলতে আর তোর বাপে এখন দেখছো লঙ্কান লিগে করতে আছে কি দেখছো মুশফিক ওরে কিরিজ গেল হয়ে গেছে আর মাহমুদুল্লাহ তো বেশি গিয়ে না ও তো আন্দ্রা ছেলের চেয়েও বেশি হয়ে গেছে। অবাক করা কাণ্ড বানাই গেলাইতেছে এককাল তোর দুইটা বাইরে মনে এককালে মানে লঙ্কান ক্রিকেটারের মনে করা নাচাই গেলাইতেছে দোনোজন টপ র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যান হিসেবে বর্তমানে আছে। এবার মাহমুদুল্লাহর কি বল আর মারে বাপ হ্যাঁ বুড়োরা খেলতে না আমার ভালো তোকে তো কপালটা ভালো যে তোর আমার সামনে কম নাই আর একটা কপাল ভালো যে সেদিন ওই ওখানে আমি যাইনি আমি গেলে তো মনে করো সেদিন গাড়ি করে বাস ধরে দিতাম কাল উড়িয়ে দিতাম সব তসনা জোনা গেলাই বুড়োরা খেলতে না হ্যাঁ তোমাকে যা মন চাইতে আছে দাদে যাই হোক এখন এই বুড়োকে বাদ দিয়ে এই বিশ্বকাপে গেছো কোন রোববারে খেলছো হ্যাঁ সেই শেষ ম্যাচ সেই দলের সেই ভরসা ওই ইয়ংস্টারের লাগে সেই বুড়ো হ্যাঁ তো বুড়ো তো সেই কোচের লাগে তো ভরসা আনলে না এবারে তাহার নিজের অভিজ্ঞতা নিজের যে সেই সাবেক যে সেই একটা ফ্রিকুয়েন্সি ছিল একটা যে আন্ডার এস্টিমেট যে একটা ব্যাটের মধ্যে যে একটা টাইমিং ছিল এই টাইমিংটা তো সেই বেড়াই লইয়া সেই বেড়াই বাংলাদেশটারে কোনো রকমের টানে মানে এই কোয়ার্টার কোয়ালিফাই করাইয়ে সেই বেড়াইছে হ্যাঁ আর নতুন সবচেয়ে একাল তসনাস বানাই গেলাইছে একাল মোড়ে একাল দানাস্থানি বানাই গেলাইছে এদেশে বাইশে থার লাগিয়া মোড়ে এখন কোনো পর্যায় নেই এখন পাপনেরে 1 কোলা গাঞ্জা খাওয়াইতে হইবে আর 3 কেজি মদ খাওয়াইতে হইবে ও যদি নাও খায় তবে বরিশাল কোনে লাহুর আনমু এইবার ডিস্টার্বেরে ফোন দিমু কারেন্ট কাদের লইয়ামু কারেন্ট কাদের ভোল্টেজ ছাড়বে ডিস্টার্ব লাহুর দিয়ে ডিস্টার্ব করিয়ে এইবার গুতোই হালার ফালার খাওয়াইয়ে এবার আর লাইটটি বাইর করে দিমু আর বিসিবিতে রাউন্ড যাইবে না ওই সেটা পয়জন ও আলার বলা একটা জন্মের পয়জন আর এই পয়জনের কারণে আমাকে বিসিবি এককাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ধ্বংস হয়ে গেছে পঞ্চপাণ্ডব মোড়ে এককালে পঞ্চখণ্ড হয়ে গেছে। এখন লাগে মিরাজেরও যোগতেছে মিরাজ তামিমের পক্ষ করে এই লিগে মিরাজ তামিমের ফেভারিট খেলোয়াড় এই লিগে মিরাজও এখন এককালে তানাস্থানি একটা পর্যায়ে চলিয়ে যাইতেছে মানে যা বলার মতো না। তোমাকেও সবাইকে গাঞ্জা খাওয়ানো হইবে যে কাপড়টা খাইতে পারো তা খাইতে পারলে জোর করেই খাওয়ানো হইবে কিন্তু তোমাকেও বিসিবি থেকে সকলকে পদত্যাগ করতে হইবে। আমাকে বিসিবির সভাপতি মাশরাফি ছাড়া চলবে না এ মাশরাফিরে বিসিবিতে বাড়াইতে হইবে বিসিবিতে না বাড়ানো তো বিসিবি ঠিক হইবে না। শালারা তোমরা তৈরি হও আমি গাঞ্জার ফল অর্ডার দিছি সবাইকে খাওয়াইয়ে পাড়াই দেবো এবং বুড়ো যত প্লেয়ার আমাকে আছে ইয়াংস্টার যারা আছে যারা এখনও পর্যন্ত আমাকে দেশে সেরা খেলছে এখনও ওই লঙ্কানে যাই আমাকে দেশের মোগো দেশের নামটারে এককালে উজ্জ্বল করিয়ে তুলতে আছে এই যে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মোগো বাংলার কিরিজ গেল আর হয়েছে যে মোগো বাংলার আন্দের রাসেল এরা যে এখন পর্যন্ত এই ঠিককে আছে এখনও পর্যন্ত যে ফর্মে আছে তাদের আবার কি ফিরেই আনবো ঠিক আছে। লগে মেহেদি মিরাজের আনবো মেহেদি মিরাজের জাদুময় বোলিং আছে এবার ব্যাটিং মেহেদি মিরাজের হিসাবে আমি মেহেদি মিরাজের এককালে কাছের লোক ঠিক আছে। আবার আমি কইলে আইবার মানে এইগুলোর আনতে হইবার তোমাকে সরাইতে হইবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো আইজ এই ফোন তুই তোমাকে এই এবার গাঞ্জার ফলটা লইয়ে বাপ দিয়ে দেবো।